আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আমার নিজের গাছের করলা ভাজি। এই করলাগুলো দেখতে পাচ্ছেন, এই করলাগুলো পেরে একটি ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। অনেকেই বলেন তিতের জন্য করলা ভাজি খেতে পারেন না, তাই আজকের রেসিপিতে শেয়ার করব কিভাবে তিতে ছাড়া করলা ভাজি রান্না করবেন সেই রেসিপিটি ছোট ছোট টিপস সহ। এখানে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন, তাহলে করলা ভাজি আর খেতে তিতা লাগবে না। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা করলা আর আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। হলুদটা একটু কম দেওয়ার ট্রাই করবেন, তাহলে আর করলা ভাজি কালারটা নষ্ট হবে না, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি ভালোভাবে করলা ভাজিটাকে ভাজা ভাজা করে নেব। করলা ভাজিতে একটু বেশি আলু দেওয়ার ট্রাই করবেন, তাহলে করলা ভাজিটা তিতে লাগবে না, আর একটু বেশি ভাজা ভাজা করার ট্রাই করবেন, তাহলে দেখবেন আর কখনোই করলা ভাজি তিতে লাগবে না, খেতেও ভালো লাগবে। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি এভাবে করলা ভাজি করেন তাহলে আর কখনোই তিতে লাগবে না, খেতেও ভালো লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে। আর ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।